নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি নিরামিষ দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, তেলের ওপর আমি 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। আজকে কিন্তু আমি নিরামিষ এই বেগুন আলুর কষা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি এত মজাদার হয় খেতে, ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো এবারে তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলে এবার আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এবারে দেখুন কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেইগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজ করে, সেটা আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম একটা ছোট টমেটো। টমেটোটা আমি এভাবে রিং রিং করে কেটেছি। তো টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। টমেটো, আলু আর কাঁচা লঙ্কা আর কিছুক্ষণ ধরে আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি এভাবেই মিক্সড করে নেব। লবণ দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে বা নরম হয়ে যাবে। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, 2 চামচ মতো জিরে বাটা। আদা বাটা জিরে বাটা দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে এই আলুটাকে কষিয়ে নেব। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম আমি লোতে দিয়ে দিয়েছি। লোতে রেখে একটু সামান্য জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু কষানো অনেকটাই হয়ে গেছে। মশলার গা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো একে একে সব দিয়ে দেব। এখানে বড় সাইজের 2টো বেগুন নিয়েছিলাম, সেই বেগুনটাকেই আমি ভেজে রেখেছিলাম। তো বেগুন আর আলু এভাবেই কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই বেগুন আলুর দুর্দান্ত নিরামিষ রেসিপিটি আপনারা আপনাদের বাড়িতে বানান। আশা করছি আপনাদের ভীষণ পরিমাণে ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এতে কিন্তু খুব বেশি একটা জল দেব না, অল্প একটু জল দিলেই আলু বেগুন কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এবারে 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি চলে এসেছি। বেগুন আলু সুন্দর ফুটতে শুরু করেছে। এটা কিন্তু অনেকটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছুক্ষণ সময় ধরে এভাবেই নাড়াচাড়া করে মশলার জলটা একটু শুকিয়ে এলেই আজকের এই দুর্দান্ত রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। তো দেখুন কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই ঘি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এর যে ফ্লেভারটা অসাধারণ সুন্দর এবং এটা খেতেও কিন্তু দারুণ। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর জানান আমাকে আপনাদের কেমন লেগেছে। দেখুন একদম সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এই বেগুন আলু রেসিপিটি। আমি একটা সার্ভিং প্লেটে এটা নামিয়ে নিয়েছি। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। গরম গরম ভাতে পরিবেশন করুন অথবা লুচি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন। এটা কিন্তু দুর্দান্ত লাগবে, এর কোনো জবাবই নেই। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। আর এই চ্যানেলে আমার উপকরণগুলি সব দিয়ে দিয়েছি রেসিপির, আপনারা দেখে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।